প্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। আপনারা পৃথিবীর যেখান থেকে দেখছেন প্রত্যেককে শুভেচ্ছা অভিনন্দন। দর্শক, আপনারা দেখছেন ইউটিউব চ্যানেল খবর টিভি। প্রিয় দর্শক, সারা দেশে যখন ডেভিল হান্টের অভিযান চলছে আওয়ামী লীগের নেতাকর্মীদের বিরুদ্ধে, ঠিক সেই সময় আওয়ামী লীগের নেতাকর্মীরা মাঠ পর্যায়ে তারা বিক্ষোভ মিছিল প্রদর্শন করছেন। গত পরশুদিন সেনাপ্রধানের যে বক্তব্য, সেই বক্তব্যের পরে মনে হচ্ছে আওয়ামী লীগের নেতাকর্মীরা আরেকটু উজ্জীবিত হয়েছে। ফলে গতকাল রাতে ঢাকায় আওয়ামী লীগের নেতাকর্মীরা বিক্ষোভ মিছিল করেছে। এছাড়াও দেশের বিভিন্ন স্থানে আওয়ামী লীগের নেতাকর্মীরা বিক্ষোভ মিছিল করেছে। টঙ্গীপাড়াতে আপনারা দেখেছেন যে প্রচুর পরিমাণ লোকজন তারা লাঠিসোঁটা হাতে নিয়ে তাদের নিজস্ব দাপট দেখাচ্ছেন। তো দর্শক, আগামী নির্বাচনকে কেন্দ্র করে বাংলাদেশের রাজনীতিতে এখন যা চলছে, মোট কথা হচ্ছে আওয়ামী লীগকে যদি আইনিভাবে নিষিদ্ধ না করা হয়, আওয়ামী লীগকে যদি নির্বাচন থেকে দূরে না রাখতে পারে, তাহলে আওয়ামী লীগ নির্বাচন করতে পারলে অবশ্যই আওয়ামী লীগ বিপুল ভোটে জয়লাভ করে তারা ক্ষমতায় চলে আসবে। যে কারণে কিন্তু বাংলাদেশের বিভিন্ন রাজনৈতিক দলগুলো এবং বৈষম্য বিরোধী ছাত্ররা তারা কিন্তু প্রতিনিয়ত আওয়ামী লীগকে নিষিদ্ধের জন্য তারা আন্দোলন মিছিল করছেন। ডক্টর ইউনূস তিনিও কিন্তু আওয়ামী লীগ যাতে নির্বাচন না করতে পারে সেই দিকে কিন্তু তিনি হাঁটছেন। তবে আন্তর্জাতিকভাবে আপনারা জানেন যে কিছুদিন আগে জাতিসংঘের তদন্ত যে টিম, তারা কিন্তু আওয়ামী লীগের বিরুদ্ধে যেমন প্রতিবেদন দিয়েছে, তেমনি আওয়ামী লীগের পক্ষেও কিন্তু তারা কিছু কথা বলেছেন, যে কথাগুলো কিন্তু বাংলাদেশের মিডিয়াতে সেটা প্রকাশ করা হয়নি। সেই প্রতিবেদনে বলা হয়েছে যে গণতান্ত্রিক অধিকার প্রত্যেকটা রাজনৈতিক দলের, সবাই যেন রাজনৈতিক সমাবেশ করতে পারে, এমনকি আওয়ামী লীগকেও যাতে কোনো রাজনৈতিক কর্মকাণ্ডে তাদেরকে বাধা না দেওয়া হয়। তো তারপরে কিন্তু প্রকৃতপক্ষে আওয়ামী লীগের নেতাকর্মীরা যখন বাড়ি থেকে বের হয়, কিংবা তারা ছাত্রলীগের নেতাকর্মীরা যখন পরীক্ষা দিতে যায়, তাদেরকে বৈষম্য বিরোধী ছাত্র যারা রয়েছেন তারা এবং বিএনপির নেতাকর্মীরা, যুবদল ছাত্রদলের নেতাকর্মীরা তাদেরকে আটকে মারধর করে তাদেরকে পুলিশের হাতে তুলে দেওয়া হচ্ছে। এগুলো কিন্তু প্রতিনিয়ত আপনারা দেখছেন। তো এত প্রতিকূলতার মধ্য দিয়েও কিন্তু আওয়ামী লীগ মাঠে এখনো দাঁড়িয়ে রয়েছে। তো আশা করি আগামী দিনগুলোতেও আওয়ামী লীগ এভাবেই মাঠে দাঁড়িয়ে থাকবে এবং তারা লড়াই করবে। আপনারা জানেন যে শেখ হাসিনা ফেব্রুয়ারি মাস জুড়ে যে বিভিন্ন কর্মসূচি দিয়েছিলেন, সেই কর্মসূচির অংশ হিসাবে কিন্তু গতকালকে আমরা ঢাকায় দেখেছি, মোটামুটি ব্যাপক না হলো মোটামুটি লোকজন ছিল এই রাতের সেই বিক্ষোভ মিছিলের মধ্যে। তো দর্শক, আমরা সেই বিক্ষোভ মিছিলের ছবিগুলো দেখব। মেহের এটা কি রে মামা